নমস্কার, যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। আজকে স্টুডিওর শীতাতাপ নিয়ন্ত্রিত ঘরে নেই। আজকে আমি রাজপথে ব্রিগেড প্যারেড গ্রাউন্ড অভিমুখে যে রাস্তা চলে গেছে, সকাল থেকেই জনজোয়ার। এই কলকাতা ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে অনেক ঐতিহাসিক সমাবেশ দেখেছে। নেহেরু, ক্রুশ্চেভ, বুলগারিন, ইন্দিরা, মুজিব। আজ 2026 সালের 9ই মে রবি ঠাকুরের জন্মদিনে এক ঐতিহাসিক মুহূর্তে বাংলা মানে পশ্চিমবঙ্গ প্রথম রাষ্ট্রবাদী সরকার শপথ নিচ্ছে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মভূমি এবং কর্মভূমিতে। এই বাংলা ঠাকুর রামকৃষ্ণের বাংলা, এই বাংলা সারদা মায়ের বাংলা, এই বাংলা চৈতন্যদেবের বাংলা, এই বাংলা রবি ঠাকুরের বাংলা, এই বাংলা। আপনাদের স্বনির্বন্ধ অনুরোধ, চ্যানেল সাবস্ক্রাইব করবেন, থ্যাঙ্কস বাটনে ক্লিক করতে ভুলবেন না। আজকের এই পরিবর্তনের নায়ক কে? অবশ্যই বিজেপির লাখো কর্মী সমর্থক, এবং অবশ্যই আমি বিশেষভাবে উল্লেখ করব কাঁথির অধিকারী পরিবারের শান্তিকুঞ্জের মেজ ছেলে শুভেন্দু অধিকারীর নাম, যার নিরলস প্রয়াস পরিশ্রম ছাড়া আজকের এই ঐতিহাসিক পরিবর্তন সম্ভব হতো না। রাজর্ষি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মার্গদর্শন, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের একেবারে মেটিকুলাস প্ল্যানিং, সঙ্গে সুনীল বানসাল, ভূপেন্দ্র যাদব, শ্রমিক ভট্টাচার্য, সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষ সহ বিজেপির লাখো কর্মী সমর্থক কার্যকর্তা, তারা নিরলস পরিশ্রম করে আজকে হিন্দু বাঙালির হোমল্যান্ড এই পশ্চিমবঙ্গকে সুরক্ষিত করেছেন। পশ্চিমবঙ্গে লাখো লাখো কোটি কোটি সনাতনী মানুষকে আমার শত কোটি প্রণাম এবং শুভেচ্ছা। পথ চালাতে শুভেন্দুর আজকে শুরু হয়নি। 1988 সালে কাঁথির প্রভাত কুমার কলেজে একাদশ শ্রেণীতে ভর্তি হয় শুভেন্দু। তারপর ছাত্র সংগঠনে যুক্ত, ক্লাস রিপ্রেজেন্টেটিভ। 1996 সালে কাঁথি পুরসভা থেকে কংগ্রেসের টিকিটে কাউন্সিলর। 2001 সালে মুগবেরিয়া কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা করে হেরে যান। 2004 সালে লক্ষণ শেঠের কাছে তমলুক কেন্দ্র থেকে পরাজিত হন, কিন্তু হাল ছাড়েননি। 2006 সালে কাঁথি দক্ষিণ কেন্দ্র থেকে জিতে বিধায়ক হন। তারপর সিঙ্গুর, নন্দীগ্রাম, জমি আন্দোলনের ধাত্রীভূমি নন্দীগ্রামে অধিকারী পরিবারের এই অবিস্মরণীয় লড়াই মানুষ কোনোদিন ভুলবে না, যার যে লড়াই ভিত স্থাপন করেছিল বাম জমানার অবসানে। 2009 লোকসভা নির্বাচনে তমলুক কেন্দ্র থেকে লক্ষণ শেঠকে বিপুল ভোটে পরাজিত করা, 2014 সালে তমলুক কেন্দ্র থেকে আবার হারানো, এবং 16 সালে নন্দীগ্রাম থেকে জিতে বিধায়ক হলেন। তারপর রাজ্যের মন্ত্রী। 21 সালে নন্দীগ্রাম থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারালেন, আর 2020 সালের 19শে ডিসেম্বর মেদিনীপুরে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের হাত থেকে বিজেপির পতাকা নিলেন। আর 26শে ভবানীপুর এবং নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়ে আবার প্রমাণ করলেন শুভেন্দু অধিকারী তিনি বাঘের বাচ্চা। যতই তৃণমূল তার বিরুদ্ধে কুৎসা করুক, প্রবীণ নেতা শিশির অধিকারী, তার মা, তাকে পর্যন্ত না রিয়াদ করেনি। আজকের এই পূর্ণ লগ্নে আমি শুভেন্দু অধিকারীকে, শিশির বাবুকে এবং সংশ্লিষ্ট সকলকে আমার অন্তরের অন্তরতম স্থল থেকে জানাই শত কোটি প্রণাম। দেখুন, কলকাতার বাইরে এর আগে মুখ্যমন্ত্রী হয়েছেন দুজন। স্বাধীন ভারতের প্রথম মুখ্যমন্ত্রী প্রফুল্ল ঘোষ মেদিনীপুরেরই মানুষ ছিলেন। তারপর 1967 সালে ভারতবর্ষের 9টি রাজ্যে কংগ্রেস ক্ষমতাচ্যুত হয়, বাংলাতেও আসে যুক্তফ্রন্ট। 62 সালে প্রফুল্ল সেন মুখ্যমন্ত্রী হয়েছিলেন বিধান রায়ের মৃত্যুর পর। তারপর অভূতপূর্ব খাদ্য সংকট, তখন লেভি রেশনিং চালু করেছিলেন মুখ্যমন্ত্রী প্রফুল্ল সেন। তখন বলা হয়েছিল, প্রফুল্লবাবু বলেছিলেন যে ভাত নয়, রুটি খান, আলু খান আর কাঁচকলা খান। তাকে তখন বলা হয়েছিল কাঁচকলা মন্ত্রী। 67 সালে
অজয় মুখার্জি মেদিনীপুরের ভূমিপুত্র, প্রথমে তমলুক কেন্দ্র থেকে পরে আরামবাগের গান্ধী হিসাবে পরিচিত প্রফুল্ল সেনকে নিজের কেন্দ্রে হারিয়েছিলেন। অজয়বাবু প্রফুল্ল সেন মন্ত্রিসভায় সেচ মন্ত্রী ছিলেন। কি অদ্ভুত সমাপতন দেখুন, শুভেন্দু অধিকারীও 2016 সালে সেচ মন্ত্রকের দায়িত্বে কিন্তু ছিলেন পরিবহন এবং পরিবেশ মন্ত্রকের পাশাপাশি। অর্থাৎ অজয় মুখার্জি মেদিনীপুরের ভূমিপুত্র, তিনি 1967 সালে তমলুক কেন্দ্র থেকে জিতেছিলেন। একই সঙ্গে প্রবাদ প্রতিম নেতা আরামবাগের গান্ধী হিসাবে যিনি পরিচিত ছিলেন সেই প্রফুল্ল সেনকে আরামবাগে হারান। আর শুভেন্দু অধিকারীকে দেখুন, নন্দীগ্রামে জিতলেন এবং ভবানীপুরে হীরক রানীকে তার খাস তালুকে হারালেন। এবং শুভেন্দুও কিন্তু 2016 সালে যখন মন্ত্রী হন সেচ মন্ত্রকের দায়িত্ব ছিলেন। এক অদ্ভুত সমাপতন। মেদিনীপুরের মাটির ঐতিহ্যই আলাদা। গৌরবোজ্জ্বল পশ্চিম মেদিনীপুর, মেদিনীপুর অবিভক্ত মেদিনীপুর, মাতঙ্গিনী হাজরার মাটি। এখানে অনেক বীর স্বাধীনতা সংগ্রামী জন্মগ্রহণ করেছিলেন। তাম্রলিপ্ত জাতীয় সরকার থেকে শুরু করে মেদিনীপুর কি দেয়নি ভারতবর্ষকে। সেই কাঁথির সবার আদরের বুবাই আজকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। আজকে মেদিনীপুরবাসীর পাশাপাশি আজকে পশ্চিমবঙ্গের সনাতনী মানুষও ভীষণ রকম গর্বিত। এবং আমি ব্যক্তিগতভাবে শুভেন্দু অধিকারীর এই সাফল্য আমি নিজে তাড়িয়ে উপভোগ করছি। কারণ এই মানুষটাকে আমি দীর্ঘ 2.5 দশকের বেশি সময় চিনি। একেবারে ডাউন টু আর্থ, সহমর্মী, বিপদে আপদে মানুষের পাশে দাঁড়াতে শুভেন্দুর কোনো জুড়ি নেই। এবং একই সঙ্গে দল মত নির্বিশেষে আর্ত দুস্থ মানুষের পাশে শুভেন্দু অধিকারী দাঁড়ান। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পর্যবেক্ষক হিসাবে এসেছিলেন, কিন্তু শুভেন্দু অধিকারীকে পরিষদীয় দলনেতা নির্বাচন কার্যত সর্বসম্মতভাবে হয়েছে। শুভেন্দু অধিকারীর পালকে এক নতুন মুকুটে এক নতুন পালক যুক্ত হলো। বলেছেন আমি নয়, আমরা সবাই মিলে চলব। এবং যে যে প্রাতিষ্ঠানিক দুর্নীতি হয়েছে সেই দুর্নীতির তদন্ত হবে। এবং একই সঙ্গে আয়ুষ্মান ভারত থেকে শুরু করে যে সমস্ত কেন্দ্রীয় প্রকল্পের সুবিধা পশ্চিমবঙ্গের মানুষ পায়নি, সেই প্রকল্পগুলোর সুবিধা পশ্চিমবঙ্গের মানুষ পাবে। ঈশ্বর পরিত্যক্ত বঙ্গদেশে বিনিয়োগের খরা কাটবে। এই রাজ্য বৃদ্ধাবাসে পরিণত হয়েছিল। আশা করি শুভেন্দু অধিকারীর নেতৃত্বে রাজর্ষি প্রধানমন্ত্রীর মার্গদর্শন এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের গাইডেন্স নিয়ে বাংলায় ডবল ইঞ্জিন সরকার আমাদের ন্যাশনাল মেনস্ট্রিমের সঙ্গে যুক্ত করবে। সব কেন্দ্রীয় প্রকল্প চালু হবে, অন্নপূর্ণা ভাণ্ডার চালু হবে, পরিকাঠামোয় উন্নয়ন হবে। উন্নয়নের অমৃত কুম্ভ থেকে বিন্দু বিন্দু জিডিপি এবার ঈশ্বর পরিত্যক্ত বঙ্গদেশে পড়বে। আমরা আশাবাদী এক নতুন যুগে দোরগোড়ায় আমরা দাঁড়িয়ে আছি। বাঙালি হিন্দুকে আর মুখ লুকোতে হবে না। তারা সনাতনী, তাদের আবেগ, তাদের বিশ্বাস, তারা সেটাকে এক্সাক্ট করতে পারবেন। গর্ব সে বলো হাম হিন্দু হ্যায়। 80% হিন্দু, মানে 100টার মধ্যে 80 জন হিন্দু এবার ভারতীয় জনতা পার্টিকে ভোট দিয়েছেন। যে 49টা বিধানসভা কেন্দ্র আছে যেখানে হিন্দুরা 80%-এর বেশি, প্রত্যেকটি আসনে বিজেপি জয়লাভ করেছে। অতীতে এই হিন্দু অধ্যুষিত অঞ্চলে বিজেপির এই সাফল্য কিন্তু আমরা দেখিনি। হিন্দু ভোটের কনসলিডেশন, প্রতিষ্ঠান বিরোধিতা এবং হীরক রানী জমানার খুল্লা তোষণের বিরুদ্ধে বাংলার মানুষ রায় দিয়েছেন। 9 মে 2026 পশ্চিমবঙ্গের দ্বিতীয় স্বাধীনতা দিবস। 1947 সালের 20শে জুন ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় যে পশ্চিমবঙ্গের তৈরি করেছিলেন, পশ্চিমবঙ্গ আইনসভায় পশ্চিমবঙ্গ গঠনের পক্ষে ভোটাভুটি হয়েছিল। ডক্টর মেঘনাথ সাহা, জ্যোতিবাবু, রতনলাল ব্রাহ্মণ, ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, বিধানচন্দ্র রায় সবাই কিন্তু পশ্চিমবঙ্গ গঠনের পক্ষে ভোট দিয়েছিলেন। হিন্দু বাঙালির হোমল্যান্ড পশ্চিমবঙ্গ চিরকাল
হিন্দু বাঙালির হোমল্যান্ডে থাকবে। হিন্দুদের আর মাথা নিচু করে চলতে হবে না। গর্ব সে বলো হাম হিন্দু হ্যায়। জয় শ্রীরাম, ভারত মাতা কি জয়। জয় শ্রীরাম, ভারত মাতা কি জয়। ভারত মাতা কি জয়। ভারত মাতা কি জয়। বোলপুর শহরের কোলাহল থেকে মাত্র 20 মিনিট দূরেই রয়েছে সুন্দর রিসর্ট, যেখানে পেয়ে যাবে স্পেশিয়াস আর এস্থেটিক্যালি ডিজাইন রুম। তোমরা যারা গ্রুপে যাও তাদের জন্য আছে কমফোর্টেবল গ্রুপ স্টে অপশন, আর কাপলদের জন্য রয়েছে লাক্সারিয়াস সুইট রুম, তার উপর আবার ফ্ল্যাট 10% অফ। এখানে প্রকৃতির মাঝে তোমরা পেয়ে যাবে একটা সুন্দর সুইমিং পুল, ছোটদের জন্য প্লে এরিয়া আর একটা এস্থেটিক সেলফি কর্নার। প্রপার্টিটা পুরোটাই পেট ফ্রেন্ডলি, আর এখানে আছে অনেক কিউট ছোট ছোট র্যাবিটস। সকালের ব্রেকফাস্ট থেকে ডিনার পর্যন্ত পেয়ে যাবে একদম হোমলি কমফর্ট ফুড, যা এক কথায় অসাধারণ। বেঙ্গলি কুইজাইনের সাথে সাথে পেয়ে যাবে চাইনিজ আর নর্থ ইন্ডিয়ান অপশন। বিকেলে বনফায়ারের আলো, বন্ধুদের সাথে আড্ডা আর খোলা আকাশের নিচে গ্রাম বাংলার হাওয়া, পুরোটাই এক অপরূপ অনুভব। তাহলে বলো তোমরা কবে প্ল্যান করছো এই পিসফুল এসকেপটা? এন্ড ডোন্ট ফরগেট টু ফলো মিস কাপকেক ফর মোর সাচ ট্রাভেল আপডেটস। 2 মিনিট একটুখানি। হ্যাঁ দাদার সঙ্গে আমাদের রাস্তা যায়। আমরা উত্তরের ছেলে, উত্তর কলকাতায় থাকি, জোড়াদা অঞ্চল, জিপি আমরা বর্ধমান।